আসসালামু আলাইকুম সবাইকে। আমি মাহফুল আলম অর্ণব। আপনাদের স্বাগতম জানাচ্ছি আজকের নতুন একটি লেকচারে। তো আজকের লেকচারটা আমাদের মূলত তৈরি করা হয়েছে বন্ড অ্যাঙ্করেজ অ্যান্ড ডেভেলপমেন্ট লেন্থ নিয়ে। তো আমরা এটার কিছু বেসিক টার্ম দেখব এবং এটার রিলেটেড কিছু ম্যাথ করব। সো ফার্স্টে আমরা দেখি যে বন্ড স্ট্রেস কাকে বলে। বন্ড ইজ দ্য গ্রিপ বিটুইন স্টিল রিইনফোর্সমেন্ট অ্যান্ড সারাউন্ডিং কংক্রিট ইজ দ্য ফোর্স দ্যাট অ্যালাউস এ রিইনফোর্সমেন্ট কংক্রিট মেম্বার টু অ্যাক্ট অ্যাজ এ কম্পোজিট ম্যাটেরিয়াল। মানে মূলত বলতে চাচ্ছে যে বন্ড স্ট্রেসটা হচ্ছে আমাদের যে কংক্রিটটা থাকে সেই কংক্রিটের সাথে স্টিলের মধ্যে যে একটা আকর্ষণ বলটা থাকে, ঠিক আছে, ওই জিনিসটাই মূলত বন্ড স্ট্রেস, যার কারণে তারা হচ্ছে কি কম্পোজিট ম্যাটেরিয়ালের মতো কাজ করে, মানে একসাথে স্টিল অ্যান্ড কংক্রিট মুভিং টুগেদার ইনস্টেড অফ দ্য বার সিম্পলি স্লাইডিং আউট, অর্থাৎ বারটাকে সিম্পলি টান দিলে বের না হয়ে সেই বারটা এবং কংক্রিটটা একসাথে গেঁথে থাকে। ঠিক আছে, এটা কেন ম্যাটার করে? এটা হচ্ছে আমাদের ম্যাটার করে কারণ আমাদের বিম থেকে যেন রডটা স্লিপ করে না যায়, ঠিক আছে, ট্রান্সফর্ম দ্য স্ট্রেস ইনটু ইট উইদাউট বন্ড বার উড জাস্ট স্লিপ অ্যান্ড দ্য বিম উড ফেল সাডেনলি উইথ নো ওয়ার্নিং, মানে বিমের বারটা যেন হুট করে বের হয়ে না আসে। ঠিক আছে, এটার জন্য আমাদের বন্ড স্ট্রেসটা দরকার হয়, এটা হচ্ছে মেইন কথা। ডেভেলপমেন্ট লেন্থটা কি? এটা হচ্ছে আমাদের এক্সট্রা লেন্থ, দ্য মিনিমাম ইমবেডেড লেন্থ রিকোয়ার্ড ফর এ বার টু ডেভেলপ ইটস ফুল টেন্সাইল স্ট্রেংথ থ্রু বন্ড অ্যালোন উইদাউট স্লিপিং। মানে মূলত বোঝাচ্ছে যে আমার কাছে যদি একটা বিম থাকে আর আমার কাছে যদি একটা কলাম থাকে, তাহলে এই যে বিমটা ধরলাম আমার এখানে শেষ, ঠিক আছে, কিন্তু এই বিমের কতটুকু রড আমার এই কলামের ভিতরে ডেভেলপমেন্ট লেন্থ আকারে দিতে হবে যেন এই বিমের যে লোডগুলো আছে এটা কলামে মানে যথাযথভাবে ট্রান্সফার হয়। এই যে এই লেন্থটা যে ইউজ করা হচ্ছে এটাকে আমরা বলছি ডেভেলপমেন্ট লেন্থ। ঠিক আছে, সো এইটার আর কি কতটুকু সাইজ হবে সেটা হচ্ছে আমাদের ম্যাথ করে বের করতে হয়। এটার জন্য কি কি ফ্যাক্টর আছে সেটাও এখানে বলছি, যে টেনসাইল স্ট্রেংথ অফ কংক্রিট, স্টিল কভার, বার স্পেসিং, বার ডায়ামিটার আর ট্রান্সভার্স রিইনফোর্সমেন্ট, মানে স্টিরাপগুলো কতগুলো দেওয়া আছে তার সাথেও আমাদের এই ডেভেলপমেন্ট লেন্থের সম্পর্ক আছে। এখানে একটা সিম্পল এক্সাম্পল দেওয়া আছে, এটা আপনারা একটু পড়ে নেবেন, আশা করি জিনিসটা ইজিলি বুঝতে পারবেন। দেন আছে হচ্ছে আমাদের বন্ড অ্যাঙ্করেজ। সো অ্যাঙ্করেজটা কি? অ্যাঙ্করেজ ইজ দ্য জেনারেল টার্ম এনি মেথড ইউজ টু এনশিওর বার ইজ প্রপারলি লকড ইন to the concrete. It can carry its design stress. Development length is the one method, hook is another. মানে মূলত বোঝাচ্ছে যে অ্যাঙ্করেজটা আসলে কি ছিল, যে মাত্র যে কথাটা বললাম এই জিনিসটাই আসলে, যে আমার কাছে একটা বিম আছে, আমার কাছে একটা কলাম আছে, এই যেখানে যে ঢুকতেছে এটা হচ্ছে ডেভেলপমেন্ট লেন্থ। অ্যাঙ্করেজ বলতে মূলত বোঝানো হয় নোঙর করা, আমরা জাহাজ যে নোঙর করি অর্থাৎ গাথা। ঠিক আছে, এই জিনিসটা মূলত এই যে অংশটুকু হচ্ছে সেই অ্যাঙ্করেজটা। তো এই অ্যাঙ্করেজটা দুইভাবে হয়, একটা হচ্ছে ডেভেলপমেন্ট লেন্থ, আরেকটা হয় হচ্ছে হুক। হুক বলতে মূলত বোঝানো হচ্ছে যে আমার এটা গিয়ে যতটুকু আর কি হওয়ার কথা ছিল, মানে যতটুকু হচ্ছে আমার রডের পরিমাণটা লাগবে ততটুকু জায়গা আসলে নাই, আমার লাগবে ধরা যাক 20 ইঞ্চি, আর এখানে আমার জায়গা আছে হচ্ছে 10 ইঞ্চি। তাহলে কি করবে ও এখানে গিয়ে এরকম একটা 90 ডিগ্রি, অথবা এখানে গিয়ে একটা 135, অথবা এখানে গিয়ে একটা 180 ডিগ্রি একটা টার্ন নেবে। ঠিক আছে, এই জিনিসটাকে বলা হয় হুক। তো এই হুকটাও আমরা ইউজ করি আমাদের যখন এখানে স্পেসিংটা কম থাকে। ঠিক আছে, এখানে যে বলছে যে যখন আমাদের এনাফ লেন্থ অ্যাভেলেবেল থাকে না তখন হচ্ছে আমরা এটা ইউজ করি। এটা এখানেও একটা এক্সাম্পল দিচ্ছে, এক্সাম্পলটা আপনারা পড়ে নেবেন, তাহলে আশা করি জিনিসটা ভালো মতো বুঝতে পারবেন। এখন আমরা কিছু সূত্র দেখব। ঠিক আছে, আমাদের সব সূত্র লাগবে না, আমি যেগুলো সূত্রতে রাইট চিহ্ন দিব সেগুলো সূত্র হচ্ছে আপনারা একটু খাতায় নোট ডাউন করবেন, সেগুলো আমাদের সামনে ম্যাথে লাগবে। সো এরপরে যে এটা হচ্ছে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট সূত্র, ফুল এসিআই ডেভেলপমেন্ট লেন্থ। তো এখান থেকে মূলত আমরা বের করতে পারি যে আমাদের এলডির ভ্যালুটা আসলে কত হবে। সো এই সূত্রটা আমাদের লিখে নিতে হবে এবং এই সূত্রটাও আমাদের লিখে নিতে হবে, এবং এই সূত্র পরিচিতিটা একটু দেখে নিই। একটা হচ্ছে আমাদের সি বলতে মূলত কি বোঝায়? স্পেসিং স্ল্যাশ কভার ডাইমেনশন, স্মলার অফ ডিস্টেন্স ফ্রম দ্য বার সেন্টার টু নিয়ারেস্ট কংক্রিট সারফেস। আরেকটা হচ্ছে বি বাই হাফ, সেন্টার টু সেন্টার স্পেসিং অফ দ্য বার বিং ডেভেলপড। কি বললো সহজে বুঝতে পারলাম না, জাস্ট একটা চিত্র দিই, চিত্র দিয়ে আশা করি বুঝতে পারবো। ধরে নিচ্ছি এখানে হচ্ছে আমার দুইটা দেওয়া আছে বার, ঠিক আছে। তো আমার এইখান থেকে এই কর্নার থেকে এইটুকু ডিস্টেন্সটা হচ্ছে আমার যে ডিস্টেন্স ফ্রম দ্য সেন্টার অফ দ্য নিয়ারেস্ট কংক্রিট। ঠিক আছে, হতে পারে এটা 3 ইঞ্চ, তাহলে সির একটা ভ্যালু আমি পাবো হচ্ছে 3 ইঞ্চ। আমাদের প্রশ্নের চিত্র দিয়ে দিবে, একটা চিত্র ডিরেক্ট ভ্যালু পাবো, আরেকটা চিত্র হচ্ছে আরেকটাও ডিরেক্ট ভ্যালু বলাই থাকে। সো দুইটা ভ্যালুর মধ্যে আমরা স্মলার ভ্যালুটা ইউজ করবো সির জন্য। কেটিআর হচ্ছে আমাদের ট্রান্সভার্স রিইনফোর্সমেন্ট ইন্ডেক্স, এটিআর হচ্ছে আমাদের টোটাল ক্রস সেকশনাল এরিয়া, ট্রান্সভার্স রিইনফোর্সমেন্ট উইদিন স্পেসিং এস অ্যাক্রসিং দ্য পটেনশিয়াল স্প্লিটিং প্লেন। তো আগে কেটিআরটা বলি। কেটিআর হচ্ছে আমাদের আমরা নর্মাল যে বারগুলো ইউজ করতেছি এই বারগুলোর মধ্যে আসলে গ্রিপগুলো কেমন আছে সেটার একটা ইন্ডেক্স আর কি। আমাদের বারগুলো যদি একদম প্লেন থাকে সেটার কেটিআর কম হয়, বারগুলো যদি গ্রিপ অনেক বেশি থাকে সেখানে কেটিআর একটা ভ্যালু আসে। ঠিক আছে, আর এটিআর যেটা ছিল এটা হচ্ছে টোটাল ক্রস সেকশনাল এরিয়া। এটা আমরা ম্যাথের সময় আরো ভালো বুঝতে পারবো যে কোন পোর্শনটা বোঝানো হয়েছে, কারণ চিত্র দেখে দেখাতে হবে। এফ ওয়াইটি এটা হচ্ছে আমাদের নর্মাল ইল্ড স্ট্রেংথ অফ স্টিল, আর এস হচ্ছে আমাদের ম্যাক্স স্পেসিং অফ দ্য ট্রান্সভার্স রিইনফোর্সমেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের যে আর বারটা দেওয়া থাকবে সেটা রিইনফোর্সমেন্টের স্পেসিং, এটা আমাদের চিত্রে দেওয়া থাকবে। এন হচ্ছে আমার নাম্বার অফ বার্স, কয়টা বার আমার ইউজ করেছে, যেমন এখানে হচ্ছে আমার কত, দুইটা বার ইউজ করছি আমরা, যেখানে দুইটা বার এরকম। আলফা, বিটা, গামা, ডেল্টা। ঠিক আছে, এটা হচ্ছে আমার রিইনফোর্সমেন্ট লোকেশন ফ্যাক্টর। বিটা হচ্ছে আমার কোটিং ফ্যাক্টর, মানে আমার স্টিলের উপরে কি ধরনের কোটিং ইউজ করা হয়েছে। গামা হচ্ছে আমার সাইজ ফ্যাক্টর। ঠিক আছে, আরেকটা হচ্ছে ডেল্টা হচ্ছে আমার লাইট ওয়েট, মানে কংক্রিটের ফ্যাক্টর, এটা হচ্ছে আমার লাইট ওয়েটের জন্য 1.3, নর্মালের জন্য 1। আর যদি আমাদের আলাদা করে বের করতে হয় তখন হচ্ছে আমরা এই সূত্র দিয়ে বের করতে পারি। নর্মালি আমাদের লাইট ওয়েট অথবা নর্মাল ওয়েট বলে এই ভ্যালুটাও দিয়ে দেয়, আমাদের এটা আলাদা করে বের করতে হয় না। আর আমাদের হচ্ছে এই যে লিমিট চেক যেটা, এই জিনিসটা হচ্ছে আমাদের খেয়াল করতে হবে, আমাদের ম্যাথে মূলত এই জিনিসগুলোই লাগবে।
যে আমাদের এই সি প্লাস কেটিআর বাই ডিবি এটার ভ্যালু কখনো 2.5 এর বেশি হতে পারে না, 2.5 অথবা এর চেয়ে ছোট হবে। যদি আমাদের এই সূত্র ব্যবহার করে বেশি আসে আমরা 2.5 নেব, এবং কম আসলে যা মানে এসেছে সেটা ইউজ করব। এফ প্রাইম সি আমাদের 100 পিএসআই এর চেয়ে বড় হয় না। আলফা বিটা এই দুইটার গুণফল কখনো আমাদের 1.7 এর চেয়ে বড় হতে পারবে না, যদি হয় আমরা 1.7 নেব। এই যে আমার সূত্রে কিন্তু আলফা বিটা আছে এই যে এখানে। দেন আমাদের আরেকটা হচ্ছে কেটিআর জিরো, এটা হচ্ছে প্রশ্নে দিয়ে দেয়, কেটিআর প্রথমে বের করতে হয় পরে জিরো দিয়ে, এটা আমরা প্রশ্ন করার সময় দেখবো। সো আমাদের এই তিনটা কন্ডিশন একটু ভালো মতো মনে রাখতে হবে, এবং আমাদের সেই সাথে মনে রাখতে হবে এই সূত্র এবং এই সূত্র, ঠিক আছে? এই কয়টা জিনিস কিন্তু আমাদের মনে রাখতেই হবে। দেন আমাদের আসছে এটা আমাদের লাস্টে দরকার হবে। এটা কি? এটা হচ্ছে আমাদের এক্সেস রিইনফোর্সমেন্ট রিডাকশন। মানে আমার যখন আমি যে ক্যালকুলেশনটা করছি যে আমার কতটুকু ডেভেলপমেন্ট লেন্থ লাগছে, ধরলাম আমার এইটুকু লাগছে, কিন্তু আসলে আমি ক্যালকুলেশন করছিলাম কি, আমি ক্যালকুলেশন করছিলাম হচ্ছে বেশি অ্যামাউন্ট দিয়ে, কারণ আমার হচ্ছে স্টিল দিছিলাম আমি বেশি, ধরলাম আমার স্টিল লাগতো হচ্ছে 2.88 আর আমি স্টিল দিছি হচ্ছে 3.12। তো আমি যখন ক্যালকুলেশন করছি আমি এটার জন্য ডেভেলপমেন্ট লেন্থটা ক্যালকুলেশন করছি, ঠিক আছে? আমার আসলে লাগবে কোনটার জন্য? আসলে লাগবে এইটার জন্য। এই জন্য আমরা লাস্টে যে অ্যাডজাস্টমেন্টটা করবো, অ্যাডজাস্টমেন্টের জন্য এই ফর্মুলাটা ইউজ করা হয়, যে কম্পিউটেড ইন্টু এ রিকোয়ার্ড এস রিকোয়ার্ড বাই এস প্রোভাইডেড, ঠিক আছে? তার মানে কি? তার মানে রিকোয়ার্ড হচ্ছে আমার এই যে এটা 2.8 উপরে যাবে, 3.12 নিচে যাবে, আর এখানে হচ্ছে আমরা যে এলডির ভ্যালুটা বের করবো সেটা বসাবো, তাহলে আমার ফাইনাল এলডি চলে আসবে। বুঝতে পারি আমাদের তাহলে মেইন যে জিনিসটা সেটা হচ্ছে এই কুইক রেফারেন্সে দেওয়া আছে আমাদের সি প্লাস কে আর বাই ডিবি, এটা হচ্ছে 2.5 এর মধ্যে থাকতে হবে, আলফা বিটার ভ্যালু 1.7 এর মধ্যে, এফ প্রাইম সি হচ্ছে 100 পিএসআই এর মধ্যে, এবং মিনিমাম এলডি এটা হচ্ছে আমাদের 12 ইঞ্চি হতে হবে, 12 ইঞ্চি অথবা এর চেয়ে বেশি। এই চারটা কন্ডিশন মূলত আমাদের ম্যাথে লাগবে, আর কিছু না। তো আমরা এখন একটা ম্যাথ দেখি 2017 সালের, দ্য সেভেন। তো আমরা এখন একটা ম্যাথ দেখি 2017 সালের, এখানে হচ্ছে 7 নং বারের বটম বার দেওয়া আছে যেটা ইপক্সি কোটেড, এবং অ্যাজিউমিং নর্মাল ওয়েট কংক্রিট, এবং এফ ওয়াই হচ্ছে 60,000 পিএসআই, এফ প্রাইম সি হচ্ছে 3,500 পিএসআই, আমার ডেভেলপমেন্ট লেন্থ বের করতে বলছে। তো ফার্স্ট কোশ্চেন কি বলছে একটু খেয়াল করি, ইউজিং দ্য ফুল এসিআই ইকুয়েশন উইথ দ্য ক্যালকুলেটেড ভ্যালু অফ কেটিআর। অর্থাৎ আমার এখানে বের করতে হবে যে আমার এই ফুল ইকুয়েশন যেটা আছে এসিআই ইকুয়েশন, সেটা আমরা ইউজ করে আমরা কেটিআর এর ভ্যালুটা বের করবো। তো আমরা দেখি, এটা হচ্ছে আমাদের চিত্রটা আমরা ম্যাথ করতে করতে অ্যানালাইজ করবো। তো ফার্স্টে আমরা আলফা বিটা গামা ডেল্টা সবগুলোর যে ভ্যালু প্রশ্নে দেওয়া আছে সেটা লিখলাম। দেন আমাদের লিখতে হবে হচ্ছে ডিবি অর্থাৎ আমাদের এই যে বারটা আছে এই বারটার এরিয়া, তো এই বারটার এবারটা ডায়ামিটার। সো এই বারটা ডায়ামিটার হচ্ছে আমাদের 7কে যদি আমরা জাস্ট 8 দিয়ে ভাগ দিই তাহলে পেয়ে যাবো 0.875। স্টিরাপ কত? তিনটা স্টিরাপ আছে, 3 নম্বরের স্টিরাপ আছে, এবং এখান থেকে আমরা এটিআর এর ভ্যালুটা পাবো, এটিআর, ঠিক আছে? এটিআর মানে হচ্ছে আমার স্টিরাপের যে দুটো লেগ আছে, এই যে একটা লেগ এবং এটা হচ্ছে আরেকটা লেগ, দুইটা লেগ। তো 2 ইন্টু স্টিরাপের এরিয়া কত? এটা আমার 0.11, কারণ এটা হচ্ছে 3 নম্বর, তাহলে এখানে আমার 0.22 হচ্ছে এর ভ্যালু এটিআর এর। আর এস হচ্ছে কি? এস হচ্ছে আমার স্টিরাপের যে সেন্টার টু সেন্টার ডিস্টেন্স, সেটা এটা হচ্ছে 6 ইঞ্চি, এবং এন এর ভ্যালু হচ্ছে আমার এখানে কয়টা আমি বার এখানে বটমে ইউজ করছি, বটম বা টপ যেখানে থাকুক কয়টা বার ইউজ করছি, এখানে আমরা 4টা বার ইউজ করছি, এন এর ভ্যালু 4। সো এখন হচ্ছে আমাদের আসবে সির ভ্যালু নির্ণয়। সির ভ্যালু নির্ণয়টাই আমাদের হচ্ছে ম্যাথের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, এছাড়া আর কিছুই নেই। তো সির ভ্যালু আমরা হচ্ছে প্রশ্নর ছবি দেখেই আমরা, যদি আমাদের প্রশ্নে উল্লেখ না থাকে, আমাদের একটু খেয়াল করতে হবে, আমাদের খেয়াল করতে হবে যে আমাদের এই উপরের প্রশ্নটুকু এবং আমার এই নিচের এই 1 নং প্রশ্নের মধ্যে কোথাও কি আমার ক্লিয়ার স্পেসিং ওয়ার্ডটা কি উল্লেখ করা আছে? কোথাও আমার কোনো ক্লিয়ার স্পেসিং ওয়ার্ডটা উল্লেখ করা নেই, সেকেন্ড প্রশ্নে আছে কিন্তু এই একের মধ্যে নাই। তাহলে আমরা কি করব? আমাদের ফার্স্ট যে সির ভ্যালু সেটা হচ্ছে আমার এই ডিরেক্ট এই লেফটের যে কংক্রিট পোর্শন, এখান থেকে এটার যে সেন্টার পর্যন্ত ডিস্টেন্স 3 ইঞ্চি, এটা তাহলে আমার একটা সির ভ্যালু হচ্ছে 3 ইঞ্চ, আরেকটা সির ভ্যালু হচ্ছে আমার এই যে মাঝখানে যে সেন্টার টু সেন্টার এই ডিস্টেন্সটা, সেখানে আমার হচ্ছে এটা 3 ইঞ্চি। এখন আমাদের সূত্রটা কি? এখানে আমরা বাম সাইডে যেটা পাইছি সেটা আমার সরাসরি সির ভ্যালু, আর মাঝখানে যে সেন্টার টু সেন্টার ডিস্টেন্স পাবো সেটাকে আমার 2 দিয়ে ভাগ করতে হবে, এবং ভাগ করলে যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে আমার সির ভ্যালু। এখন আমার একটা আসছে 3 আর একটা আসছে 1.5, তাহলে কোনটা হচ্ছে ছোট? 1.5 ছোট, এজন্য আমাদের সির ভ্যালু নিতে হবে হচ্ছে 1.5। এটা এখানে লিখছে গভর্ন ওভার দ্য সাইড কভার রুল, সাইড কভার ভ্যালু, এই যে এটা হচ্ছে সাইড কভার ভ্যালু, আর এটা হচ্ছে আমার সেন্টার টু সেন্টার ডিস্টেন্সকে 2 দিয়ে ভাগ দিয়ে পেয়েছি, তাহলে আমার সির ভ্যালু আমি পাইছি। এখন আমার কেটিআর এর সূত্র ছিল, কেটিআর এর সূত্র লিখে কেটিআর এর ভ্যালুটা পাইছি। দেন আমার সি প্লাস কেটিআর বাই ডিবি এই সূত্রটা লিখে এখানে ভ্যালু বসিয়ে আমরা এখান থেকে এই ভ্যালুটা পাইছি। এখন এই ভ্যালুটা আমার কি হতে হবে? অলওয়েজ 2.5 এর চেয়ে ছোট। যদি 2.5 এর চেয়ে ছোট হয় আমরা ওই ভ্যালু নিয়ে আগাবো, এবং 2.5 এর চেয়ে যদি বড় হয় তাহলে আমরা 2.5 এই ভ্যালুটা ধরে আমরা সামনে ম্যাথটা আগাবো। দেন আমাদের আসতে হচ্ছে এটা হচ্ছে আমাদের সেই ফুল ইকুয়েশন, যেটা হচ্ছে আমার এসিআই ফুল ইকুয়েশন। এখানে আমরা জাস্ট খালি ভ্যালুগুলো ইনপুট দিচ্ছি, আপনারা খাতায় তো আশা করি নোট ডাউন করে নিয়েছেন সূত্রগুলো, এই সূত্রে জাস্ট ভ্যালুগুলো ইনপুট দেওয়া হয়েছে। সো সূত্রের ভ্যালুগুলো ইনপুট দেওয়ার ফলে আমার এলডির ভ্যালু যেটা আসছে সেটা হচ্ছে 46.8 ইঞ্চ, এটাই হচ্ছে আমার ডেভেলপমেন্ট লেন্থের ভ্যালু। এরপর আমার সেকেন্ড প্রশ্নে কি বলছিল? সেকেন্ড প্রশ্নে বলছিল যে তুমি এবার কেটিআর এর ভ্যালুটা 0 ধরো এবং ক্লিয়ার স্পেসিং ধরবে এবার 2.5 ডিবি। তাহলে এবার হচ্ছে আমাদের ম্যাথটা আবার একটু চিন্তা করতে হবে। এই ম্যাথে আমাদের সাইডের যে পোর্শন এটা কিন্তু সেমি থাকতেছে, তাহলে আমার একটা সির ভ্যালু আসছে কত? একটা সির ভ্যালু আসছে 3 ইঞ্চ, এবং আরেকটা সির ভ্যালু আমি কি বলছিলাম যে আমার মাঝখানে ডিস্টেন্সগুলো নিয়ে আমরা কাজ করতাম। এবার যেহেতু আমাকে একটা রুলস বলে দিছে, আমরা এই রুলস ওয়াইজ আগাবো। তো রুলস ওয়াইজ আগানোর সূত্রটা কি এটা একটু বলে রাখি। আমার রুলস ওয়াইজের সূত্র হচ্ছে ক্লিয়ার স্পেসিং প্লাস হচ্ছে ডিবি, ঠিক আছে? ক্লিয়ার স্পেসিং প্লাস ডিবি ডিভাইডেড বাই 2। এটা করলে আমি সির আরেকটা ভ্যালু পাবো। তাহলে আমরা এটা করে দেখি কত আসে। এটা করার পরে আমরা দেখতেছি যে সিসির ভ্যালু এখানে আমাকে দিয়ে দিচ্ছে কত? 2.5 ডিবি। তাহলে আমার উপরে আসতেছে হচ্ছে 3.5 ডিবি বাই 2। এটাকে যদি আমি ভাগ করে আবার আনি
75 ডিবি, ঠিক আছে 1.75 ডিবি হচ্ছে আমার সির ভ্যালু আসতেছে। তাহলে 1.75 আমি ডিবির ভ্যালু বসিয়ে দিব। ডিবির ভ্যালু কত? 0.875, এটা আমরা যে শুরুতেই পাচ্ছি, এই যেখানে দেওয়া আছে আর কি, এটা প্রশ্নে দেওয়া ছিল যে এটা হচ্ছে আমার ডিবির ভ্যালু 7 নং বার। সো ডিবির ভ্যালু যদি আমি বসিয়ে দিই 1.75 ইন্টু 0.875, সো এটা যদি আমি বসিয়ে দিই আমার ভ্যালু কিন্তু আসছে কত? 1.53 ইঞ্চ, ঠিক আছে 1.53 ইঞ্চ। তাহলে আমার একটা সির ভ্যালু 3 ইঞ্চ আর একটা হচ্ছে 1.53, তাহলে কোনটা ছোট? অবশ্যই এটা। তাহলে আমরা এটা ইউজ করছি। এখন হচ্ছে আমরা কেটিআর এর ভ্যালু কি 0 বলছে না, তাহলে যে এই যে আমাদের সূত্রটা ছিল এখানে কেটিআর এর জায়গায় 0 বসবে আর সির জায়গায় 1.753 ইঞ্চ অথবা 1.75 ইন্টু ডিবি, এখানে আর কি 1.75 ইন্টু ডিবি লিখছে, লিখে এখানে ডিবি ডিবি কাটাকাটি হয়ে 1.75 এর ভ্যালু চলে আসছে, যেটাও কি আমার 2.5 এর চেয়ে ছোট। 2.5 এর চেয়ে ছোট, এই যে এই যে এটার যে আমার কন্ডিশন সেই ওয়াইজ। তো 2.5 এর চেয়ে ছোট মানে এখানে যা আসছে আমরা সেই ভ্যালু নিয়েই সামনে আগাবো। সো এই যে যা আসছে সেই ভ্যালু নিয়ে আমরা সামনে মানে এগিয়েছি। এখানে হচ্ছে আমাদের কত আসছে? আলটিমেটলি আমাদের আসছে হচ্ছে 57.1। আমরা তাহলে এখন নেক্সট ম্যাথটা দেখবো। এটা হচ্ছে 2018 সালের ম্যাথ। এই ম্যাথে সব কিছুই সেম আছে, জাস্ট এখানে আমার দুইটা ইনফরমেশন দিছে। একটা হচ্ছে আমার এই রিকোয়ার্ড স্টিল এরিয়া এটা কত, এটা আমার এখানে দিয়ে দিছে, এবং স্টিল এরিয়া আমার অ্যাপ্লাইড কত সেটাও দিছে, মানে আমি প্রোভাইড করছি কতটুকু আর রিকোয়ার্ড কতটুকু আছে। আরেকটা এক্সট্রা ইনফরমেশন দিছে যে ক্লিয়ার স্পেসিং বিটুইন দ্য বার ইজ ইকুয়াল টু 1 ইঞ্চ। আগেরবার আমরা চিত্র থেকে সেটা এক্সট্রাক্ট করছিলাম, এবার হচ্ছে আমার এখানে প্রশ্নে বলে দিচ্ছে 1 ইঞ্চ। এখন হ্যাঁ, এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে একটা কনফ্লিক্টিং ইনফরমেশন চলে আসছে। কনফ্লিক্টিং ইনফরমেশন হচ্ছে যে এখানে হচ্ছে আমার 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার, তাহলে আমি 4কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে অ্যাকচুয়ালি আমার এখানে ক্লিয়ার স্পেসিং হওয়ার কথা ছিল 2 ইঞ্চ, কিন্তু আমার প্রশ্নে দিচ্ছে 1 ইঞ্চ। তাহলে এখন আমরা কোনটা ইউজ করবো, এটা হচ্ছে আমাদের কনফিউশন। তো নর্মালি আমাদের হচ্ছে এই চিত্র থেকে আমাদের যে ইনফরমেশনগুলো নিতে হয় সেটা হচ্ছে এই স্টিরাপের ইনফরমেশন, এই রিকোয়ার্ড এরিয়ার ইনফরমেশন, আর হচ্ছে আমাদের যে সাইডের ভ্যালুগুলো সেটার ইনফরমেশন। আমরা কিন্তু এখান থেকে যে ইনফরমেশনগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবো সেটা হচ্ছে এই সেন্টার টু সেন্টার ডিস্টেন্সের ইনফরমেশন, আনলেস আমাদের কাছে অন্য কোনো উপায় না থাকে। আমাদের কাছে কিন্তু এখন ক্লিয়ার স্পেসিং এর ইনফরমেশনটা এখানে দিয়ে দিছে, যেটা হচ্ছে 1 ইঞ্চ। এজন্য আমরা এইটাকে ইউজ করে আমরা সির ভ্যালুটা ইউজ করব। এবং সো আমরা এটাকে এই 1 ইঞ্চ ধরেই সলভটা করতেছি। সো ফার্স্টে আমরা যা যা ইনফরমেশন লেখা সেগুলো লিখলাম। সেগুলো লেখার পরে এখন আমার সি বের করতে হবে। তো সির জন্য ফার্স্টে আমাদের সূত্র কি ছিল? সূত্রটা মূলত এই ফিগার থেকে আমরা পাই যে আমাদের একদম সাইড থেকে সেন্টার পর্যন্ত ডিস্টেন্স যেটা, সেটা একটা। তো সির একটা ভ্যালু আসছে 3, আরেকটা ভ্যালু হচ্ছে আমাদের এই মাঝখানের এটুকু ডিস্টেন্স। তো এটুকু ডিস্টেন্স হচ্ছে আমার প্রশ্নে সরাসরি বলেই দিছে 1 ইঞ্চ। ঠিক আছে, প্রশ্নে বলেই দিয়েছে 1 ইঞ্চ, এজন্য আমরা কি 1 ইঞ্চটাকেই ইউজ করব। সির ভ্যালুটা ছিল হচ্ছে সেন্টার টু সেন্টার স্পেস ডিভাইডেড বাই 2, মানে যে এটার সেন্টার এইটুকু যে স্পেস থাকে এটাকে আমরা 2 দিয়ে ভাগ করলে যা পাবো সেটা হবে আমাদের সির সেকেন্ড ভ্যালুটা। সো আমরা কি জানি? আমরা মাঝখানের এইটুকু জানি 1 ইঞ্চ, আর এইটুকু আর এইটুকু কত? হাফ যোগ হাফ, তাহলে 1 প্লাস হাফ যোগ হাফ। ঠিক আছে, কারণ কি? কারণ 8 নং বারের রেডিয়াস হচ্ছে হাফ ইঞ্চি, দেন 2, তাহলে এটা করলে কত আসে? এটা করলে আমার আসছে হচ্ছে 1 ইঞ্চ। এই 1 ইঞ্চটাই এখানে লেখা হয়েছে। আর তো এখানে হচ্ছে আমাদের 1 ইঞ্চ আসছে। তো 1 ইঞ্চ এখন আমরা ইউজ করে ফর্মুলাতে বসাবো। 2.5 এর চেয়ে ছোট আসছে, তাহলে 1.275। এলডির ভ্যালু আমরা সূত্রতে সব ভ্যালু বসানোর পরে 58.2 আসছে। এরপর আসছে হচ্ছে আমাদের সেই এক্সট্রা পার্টটা। এক্সট্রা পার্ট হচ্ছে আমরা এটা ইউজ করছি কতটুকুর জন্য? আমরা মূলত এটা ইউজ করছি আমাদের বারের যে পরিমাণ এরিয়া দেওয়া আছে সেটার জন্য, অর্থাৎ 3.14 ইঞ্চি স্কোয়ার। কিন্তু আমাদের প্রশ্নে রিকোয়ার্ড এরিয়াটাও দিয়ে দিচ্ছে, রিকোয়ার্ড হচ্ছে 2.88। তাহলে কি আমাদের এখন কম স্টিল লাগবে? তো এই জন্য আমরা কি করবো, এটা হচ্ছে আমাদের সেই রিকোয়ার্ডের সূত্র, এলডি সমান সমান যেটা আমরা পাইছি সেটা ইনটু হচ্ছে রিকোয়ার্ড বাই প্রোভাইডেড। ঠিক আছে, রিকোয়ার্ড হচ্ছে 2.88 আর প্রোভাইডেড হচ্ছে 3.14। এটা করলে দেখবো যে আমাদের বারের লেনটা ছোট হয়ে আসছে, কারণ আমরা এখন একদম অ্যাকুরেটটা বের করছি। সেকেন্ড কোশ্চেন ছিল হচ্ছে কেটিআর এর ভ্যালু 0 হলে কি হবে? সো কেটিআর এর ভ্যালু 0 জাস্ট খালি কি এই এখান থেকে আমরা 0 বসিয়ে ম্যাথটা কন্টিনিউ করবো। তাহলে যে 0 বসানোর পরে এটা আসছে 1, আর তারপরে আমাদের হচ্ছে এলবি এর ভ্যালু এটা হচ্ছে কত? 74.2। তাহলে সেম ভাবে আমরা আবার ফর্মুলা ইউজ করবো, এই 74.2 উপরে অ্যাপ্লাইড, উপরে হচ্ছে আমাদের রিকোয়ার্ড আর নিচে হচ্ছে প্রোভাইডেড, দিলে আমার আসছে 68 ইঞ্চ। ঠিক আছে, সো এটাই আর কি ম্যাথটা খুবই ছোট। এই সিটাই হচ্ছে আমাদের মূল ব্যাপার। তো সির ব্যাপারটা আমি যেটা বললাম সেটা খেয়াল রাখার চেষ্টা করবেন। প্রশ্নে যদি কোনো ইনফরমেশন দেওয়া থাকে লিখিতভাবে, সেটাকে আমরা প্রায়োরিটি দিব সবার আগে। যদি লিখিতভাবে কোনো ইনফরমেশন দেওয়া না থাকে তখন আমরা এইভাবে চিত্র থেকে এক্সট্র্যাক্ট করে ক্লিয়ার স্পেসিংটা বের করে দেন সির ভ্যালুটা বের করবো।